এখানে এই কাজটি করার জন্য আপনাদের কোনো রকম ইনভেস্ট করতে হবে না। এই কাজটি নিজের বাড়িতে বসে করতে পারবেন। এখানে কোনো রকম কম্পিউটার ডেস্কটপ কোনো কিছুই লাগবে না, বিশেষ কোনো পড়াশোনার যোগ্যতা লাগবে না। শুধুমাত্র আপনার যদি মাধ্যমিক পাস করে থাকেন তাও আবেদন করতে পারবেন। সম্পূর্ণ কাজটি নিজের মোবাইলের মাধ্যমেই করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত কাজের আপডেট নিয়ে এসেছি। এই কাজটি নিজের বাড়িতে বসে করতে পারবেন, অর্থাৎ এটি সম্পূর্ণ একটি ওয়ার্ক ফ্রম হোম এবং এই কাজটি করার জন্য বিশেষ কোনো পড়াশোনার যোগ্যতা লাগবে না। শুধুমাত্র আপনার যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই এই কাজটির জন্য আবেদন করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনাদের কোনো রকম ইনভেস্ট করতে হবে না, অর্থাৎ এই কাজটিতে আবেদন করার জন্য কোনো রকম ফিস জমা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি শুরু করতে পারবেন এবং এই কাজটি যেহেতু নিজের বাড়িতে বসে, তাই নিজের সুবিধা মতন সময়ে এই কাজটি করতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণ ফ্লেক্সিবল টাইমের মধ্যে। এখানে আপনাকে কোনো রকম প্রেসার দেওয়া হবে না বা কোনো নির্দিষ্ট সময়ের সাথে বেঁধে দেওয়া হবে না। সম্পূর্ণ নিজের সুবিধা মতন সময়ে এই কাজটি করতে পারবেন নিজের বাড়িতে বসে। এবং বলি বন্ধুরা, এই কাজটি প্রকাশ করেছে ফ্লিপকার্টের তরফ থেকে। ফ্লিপকার্টের নাম আপনারা সবাই জানেন। ফ্লিপকার্ট একটি খুব বড় ই কমার্স প্ল্যাটফর্ম। আপনারা অনেকেই এই ফ্লিপকার্ট থেকে অনলাইনে শপিং করে থাকেন। তো এই ফ্লিপকার্টের কাজ করবেন নিজের বাড়িতে বসে এবং সম্পূর্ণ কাজটি হবে নিজের মোবাইলের মাধ্যমে, অর্থাৎ এখানে কোনো রকম কম্পিউটার ডেস্কটপ কোনো কিছুই লাগবে না। নিজের মোবাইলের মাধ্যমে আপনি ফ্লিপকার্টের ওপর কাজ করবেন এবং নিজের বাড়িতে বসে নিজের সুবিধা মতন সময়। যে বিষয় নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ফ্লিপকার্ট বাড়িতে বসে কাজ, এই কাজটি ফ্লিপকার্টের নিজের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং এখানে অ্যাপ্লাই প্রসেস ফ্লিপকার্টের নিজের ওয়েবসাইটেই অ্যাপ্লাই করবেন, অর্থাৎ কোনো রকম থার্ড পার্টি কোনো ওয়েবসাইট এখানে নেই। ফ্লিপকার্টের নিজের ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন এবং ফ্লিপকার্টের তরফ থেকেই এই কাজটি পাবেন। সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব যে কি কাজ করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ প্রসেস দেখাবো। এর সাথে এটাও বলি বন্ধুরা, আমি সৌভিক এবং আপনারা দেখছেন ক্রিয়েটিভ ক্লাস। যদি আজ আপনি এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার প্রশ্ন কিংবা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আর কিছু বলছি না, চলুন মেন টপিক শুরু করছি। আপনার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এবার আসি বন্ধুরা প্রথম পয়েন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন। তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই কাজটি করার জন্য আপনার এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন এবং মাধ্যমিক পাসের নিচে যারা আছেন তারা অ্যাপ্লাই করবেন না। মাধ্যমিক পাসের উপরে যারা আছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা এজ, অর্থাৎ এই কাজটি করার জন্য আপনাদের কীরকম বয়সের যোগ্যতা লাগবে। তো মিনিমাম যে বয়স যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 18 বছরের উপর। ওকে, তো যারা 18 বছর অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সর্বোচ্চ বয়স যদি বলা হয় তাহলে 57 অর্থাৎ 57 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট পয়েন্ট এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, এখানে যে সমস্ত ব্যক্তিদের অভিজ্ঞতা নেই অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা আছে অর্থাৎ এই রকম কাজ অলরেডি করেছেন, তো কী কাজ করতে হবে সেটা আমি বলছি, বাট আগে বলি যাদের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে আপনাদের এখানে তৈরি করে নেওয়া হবে। নেক্সট পয়েন্ট কম্পিউটার নলেজ। তো বন্ধুরা, এখানে এই কাজটি করার জন্য কোনো রকম কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে না। সম্পূর্ণ কাজটি নিজের মোবাইলের মাধ্যমে করতে পারবেন, অর্থাৎ এখানে আপনার কম্পিউটার নলেজ না থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ কাজটি নিজের মোবাইলের মাধ্যমেই করতে পারবেন। নেক্সট পয়েন্ট জব প্রোফাইল এবং অ্যাপ্লাই প্রসেস। তো বন্ধুরা, জব প্রোফাইল অর্থাৎ এখানে কি কাজ করতে হবে আপনাদের। তো কি কাজ করতে হবে সেটা মুখে বলার থেকে আপনাদের প্র্যাকটিক্যাল নিজের মোবাইলের স্ক্রিনে দেখাবো। এবং সেকেন্ড হচ্ছে অ্যাপ্লাই প্রসেস, অর্থাৎ এখানে নিজের মোবাইলের মাধ্যমেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম কম্পিউটার, ল্যাপটপ লাগবে না। সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস নিজের মোবাইল থেকে করতে পারবেন এবং কি কাজ করতে হবে সেটাও আমি নিজের মোবাইলের স্ক্রিনের মাধ্যমেই দেখাবো, কারণ
সেখানে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এবার আমি চলে যাব নিজের মোবাইলের স্ক্রিনে, কী কাজ করতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখাচ্ছি ডিটেলসে। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিনে এসে গেছি। এখন সম্পূর্ণ প্রসেস, প্রথমে এখানে কী কাজ করতে হবে সেটা এবং নেক্সট আপনারা এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা ডিটেলসে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমেই কী কাজ করতে হবে অর্থাৎ জব প্রোফাইল সেটা দেখানোর জন্য আমাকে ফ্লিপকার্ট অ্যাপটিকে ওপেন করতে হবে। তো আশা করছি ফ্লিপকার্ট অ্যাপ আপনাদের সকলের ফোনে আছে। ওকে, তো ফ্লিপকার্ট আমি এখন ওপেন করার সাথেই আমরা হচ্ছে একরকম কাস্টমার হিসেবে এরকম ইন্টারফেস তো দেখতে পাই ফ্লিপকার্টে, তাই তো? এখানে বিভিন্ন প্রোডাক্ট থাকে। তো এখানে আপনাদের কী কাজ করতে হবে অর্থাৎ এখানে আপনাদের ডেটা এন্ট্রি কাজ করতে হবে, অর্থাৎ ডেটাকে এন্ট্রি করতে হবে। এবার কোন কোন ডেটা আপনারা এন্ট্রি করবেন এবং কিভাবে করবেন সেটা আপনাদের ডিটেলসে বলছি। ওকে, তো প্রথমেই ধরুন আপনি কোনো প্রোডাক্ট যখন এখান থেকে পারচেস করেন বা অর্ডার করেন, তো তখন আপনাদের একটা ডেটা শো করে। এখানে দেখুন পুরো ডেটা এখানে শো করছে। মানে প্রথমেই আমি যখন অর্ডার করেছিলাম, যে সময়ে অর্ডার করেছিলাম সেই সময় অর্থাৎ টাইম অ্যান্ড ডেট শো করছে প্রথমেই অর্ডার কনফার্ম। এটা হচ্ছে অটো জেনারেট। ওকে, এখানে দেখুন ইওর অর্ডার হ্যাজ বিন প্লেসড, এগুলো হচ্ছে অটো জেনারেট। ওকে, তারপরে এই অর্ডারটা যখন যে সেলারের তরফ থেকে আসছে সেই সেলার কী করছে, প্রসেস করছে। ঠিক আছে, এটা কিন্তু সেলারের তরফ থেকে। নেক্সট যেগুলো আসে অর্থাৎ এই যে আপডেটগুলো দেখাচ্ছে ডেট অ্যান্ড টাইম, তারপরে শিফট হচ্ছে, আউট ফর ডেলিভারি দেখাচ্ছে। তো এই যে ডেটাগুলো এগুলো আপনাদের এন্ট্রি করতে হবে। তো আপনাদের ফ্লিপকার্টের তরফ থেকে সমস্ত ডেটা দেওয়া হবে, সেগুলো আপনাদের এখানে দেখে দেখে এন্ট্রি করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কোন সময় এটা শিফট হচ্ছে, কোন কুরিয়ার কোম্পানি শিফট করছে। ওকে, এছাড়া আপনার নিয়ারেস্ট হাবে এসে গেছে, নিয়ারেস্ট লোকেশনে এসে গেছে। তো এই যে পুরো ডেটা এখানে কিন্তু আপনাদের এন্ট্রি করতে হবে। ঠিক আছে, তো এটা হলো আপনাদের প্রথম কাজ ডেটা এন্ট্রির। এবার সেকেন্ড যে কাজটা করতে হবে ডেটা এন্ট্রির সেটা হচ্ছে, ধরুন আমি একটা প্রোডাক্ট এখানে সার্চ করছি আইফোন 15 প্লাস। ওকে, তো এটা আমি সার্চ করলাম, এটা আমি একটা প্রোডাক্ট এখানে ওপেন করছি যেমন আইফোন 15 প্লাস। ওকে, তো এটা আমি যখন ধরুন পারচেস করার অর্থাৎ অ্যাজ এ কাস্টমার হিসেবে, তো আমি এখানে কি কি দেখতে পাবো, এখানে প্রোডাক্টের স্পেসিফিকেশান দেখতে পাবো, কালার দেখতে পাবো, প্রাইস দেখতে পাবো। আমি যদি ইএমআইয়ের ওপর প্রোডাক্টটা পারচেস করি তাহলে সেখানে কত কস্ট পড়ছে পার মান্থ। ঠিক আছে, তো এখানে ডিটেলস সব কিছু দেওয়া থাকে, তাই তো? তো এখানে যেমন কালার, স্টোরেজ, মানে কোন কালার আছে, কত স্টোরেজ আছে, তো এগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, এখানে আপনাদের কিছু করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অপশান রয়েছে, দেখুন 14% অ্যারোর নিচের দিকে আছে, মানে 14% এখানে কম, অর্থাৎ 14% আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে। 14% ডিসকাউন্ট দিয়ে এখানে এখন যেটা প্রাইস রয়েছে 67,999, অর্থাৎ 67,999 টাকা। এই 14% ডিসকাউন্টটা দিয়ে এটার এখন প্রাইস বর্তমানে রয়েছে। ঠিক আছে, এবার এখানে কি করতে হবে আপনাদের, এখানে ধরুন এই 14%, কখনো 15%, কখনো 13%, এরকম কখনো ওঠে কখনো নামে। তো এই ডেটা আপনাদের এখানে এন্ট্রি করতে হবে। এবার সেলারের তরফ থেকে না, এটা আপনাদের ফ্লিপকার্ট ডাইরেক্ট দেবে, সেই ডেটা আপনাদের এখানে এন্ট্রি করতে হবে। ঠিক আছে, তো সেটা যখন কাজ করবেন তখন আপনারা ডিটেলস আরও জানতে পারবেন এবং আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে টোটাল দেখানো হবে। ঠিক আছে, যে কীভাবে এখানে ডেটাগুলো এন্ট্রি করবেন। তো এই মূলত কাজ হচ্ছে আপনাদের ডেটা এন্ট্রি। ঠিক আছে, অর্থাৎ এই দু ধরনের কাজই হচ্ছে এখন করতে হবে আপনাদের ডেটা এন্ট্রি হিসেবে। ওকে, তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আপনাদের কি কি কাজ করতে হবে। খুবই সহজ কাজ, হালকা কাজ। ঠিক আছে, এগুলো না পারার মতন কিচ্ছু নেই, অবশ্যই পারবেন আপনারা কাজটা করতে। ঠিক আছে, এই কাজ আপনাদের কিন্তু করতে হচ্ছে, এটাই হচ্ছে জব প্রোফাইল। তো এবার চলে যাব বন্ধুরা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাপ্লাই প্রসেস। তো আপনারা এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি ডিটেলসে দেখাচ্ছি। ওকে, তো বন্ধুরা এবার আসি নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাপ্লাই প্রসেস। তো প্রথমেই বলি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, এটা ফ্লিপকার্টের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। আপনারা লিঙ্কে ক্লিক করলেই এরকম ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, তো এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে চেক করবেন যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করছেন সেটা জেনুইন, অর্থাৎ সেই কোম্পানির নিজস্ব ওয়েবসাইট কি না। তো তার জন্য ধরুন এই যে ডক ফাইলটা আমি ওপেন করেছি,
তো ওপেন করার পর একদম লাস্টে দেখতে পাবেন এই যে ফর্মটা বানিয়েছে অর্থাৎ ক্রিয়েট করেছে কারা, ফ্লিপকার্ট। নিচে এখানে কি বলছে, গুগল ফর্ম, দিস ফর্ম ওয়াজ ক্রিয়েট ইনসাইড flipkart.com। ওকে, যদি এটা কোনো থার্ড পার্টি কেউ বানায় তাহলে কিন্তু এখানে ফ্লিপকার্টের নাম থাকবে না, অর্থাৎ ফ্লিপকার্ট নিজে এটা ক্রিয়েট করেছে এই গুগল ফর্মটা, ঠিক আছে, যাতে এখানে সাধারণ মানুষ এখানে অ্যাপ্লাই করতে পারে ফ্লিপকার্টের ডাইরেক্ট নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটের, ঠিক আছে। তো এবার আপনাদের কী কী ফিল আপ করতে হবে বন্ধুরা, প্রথমেই আপনাদের এখানে জিমেল আইডি শো করবে। তো আপনাদের নিচে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে আপনাদের ভ্যালিড অর্থাৎ অ্যাক্টিভ ইমেল আইডি এখানে দিতে হবে। তারপর আপনাদের ফুল নেম অর্থাৎ অ্যাজ পার আধার কার্ড বা আইডেন্টিটি কার্ড, অর্থাৎ আপনার আইডি কার্ডে যে নাম আছে সেই নাম দেবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তারপর আপনার ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এখানে দেবেন এবং ফাদার্স অকুপেশন অর্থাৎ বাবা কি জীবিকা আছেন সেই ফাদার্স অকুপেশন এখানে দেবেন, ঠিক আছে। এরপর দেবেন মাদার অকুপেশন অর্থাৎ মা যদি কোনো জব করছেন, কোনো চাকরি করছেন তো সেটা এখানে দেবেন। যদি তিনি হাউস ওয়াইফ থাকেন তাহলে হাউস ওয়াইফ এখানে লিখবেন, ওকে। তারপর আপনার মোবাইল নাম্বার, এবার আপনার ফুল অ্যাড্রেস অর্থাৎ পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে সঠিকভাবে দেবেন। এবার এখানে বলছে জোনের নিচে দেখুন স্টেট, অর্থাৎ আপনি কোন স্টেটের বাসিন্দা, ঠিক আছে, কোন রাজ্যের। যদি পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন তাহলে ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করবেন এবং ওয়েস্ট বেঙ্গল কোন জোনের মধ্যে পড়ছে, অল ইন্ডিয়ার কোন জোনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্ট জোনের মধ্যে পড়ছে, দেখুন ইস্ট সিলেক্ট করবেন, ওকে। এবং তার নিচে দেখুন সিটি অর্থাৎ আপনার নিয়ারেস্ট যে সিটি আছে সেই সিটি। তারপর এখানে বলছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, ওকে, অর্থাৎ মিনিমাম যেটা সেটা হচ্ছে 10 পাস, প্রথমেই বলেছিলাম, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা 10 পাস তারা 10 পাস করবেন, যাদের 10 পাস প্লাস আইটিআই অর্থাৎ মাধ্যমিকের সাথে আইটিআই কমপ্লিট আছে তারা সেটা এখানে সাবমিট করবেন, ঠিক আছে। তো আপনাদের যেরকম কোয়ালিফিকেশান আছে সেটাই কিন্তু এখানে সাবমিট করবেন। অনেকেই কি করে, হয়তো মাধ্যমিক পাস তারা দিল এখানে গ্র্যাজুয়েশন, এটা কিন্তু করবেন না, এখানে কিন্তু ভেরিফাই হবে, ঠিক আছে। তারপর আপনারা কোন স্কুল বা কোন কলেজ থেকে আপনারা এখানে এডুকেশন নিয়েছিলেন, ঠিক আছে, সে স্কুল বা কলেজের নাম আপনারা এখানে দেবেন, এই যে ইউর অ্যান্সার, ওকে। তো নেক্সট যেটা দেখতে পাচ্ছেন কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ এখানে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, বর্তমানে পড়াশোনা করছেন তাহলে স্টুডেন্ট, যদি আপনি কোনো জায়গায় জব করছেন, ঠিক আছে, তাহলে এমপ্লয়, এবং যদি আপনি কোনো স্টুডেন্ট না কিন্তু কোনো জায়গায় জবও করছেন না তাহলে আনএমপ্লয় এটা সিলেক্ট করবেন, ওকে। এবং নেক্সট এখানে হ্যাভ ইউ এভার ওয়ার্ক উইথ ফ্লিপকার্ট, অর্থাৎ আপনি কি আগে ফ্লিপকার্টের ওপর জব করেছিলেন, তো যদি করে থাকেন তাহলে ইয়েস, যদি না করেন তাহলে নো, ওকে। এবার নেক্সট বলছে ইফ ইউ হ্যাভ ওয়ার্ক উইথ ফ্লিপকার্ট দেন শেয়ার দ্য ডিটেলস, বলছে যদি আপনি এই ফ্লিপকার্টে কোনো দিন জব করেছিলেন কোনো র্যাঙ্কে বা কোনো পোস্টে তাহলে আপনার এখানে অভিজ্ঞতা শেয়ার করতে বলছে, ঠিক আছে। এবার যদি আপনি কোনো দিন ফ্লিপকার্টে আগে জব করেননি তাহলে শুধু লিখে দেবেন এন এবং এ, ঠিক আছে, ক্যাপিটালে এন এ, ঠিক আছে। নেক্সট আছে আর ইউ অ্যাভেলেবেল টু ওয়ার্ক আউটসাইড ইউর সিটি, বলছে আপনি কি অ্যাভেলেবেল থাকবেন যদি আপনাকে আপনার সিটির বাইরে যেতে হয়। তো যদি আপনি যেতে চান অর্থাৎ বাইরে গিয়ে কাজ করতে চান, বাড়ির বাইরে, আপনার সিটির বাইরে, তাহলে এখানে ইয়েস করবেন। যদি আপনি শুধুমাত্র বাড়ির মধ্যেই কাজ করতে চান তাহলে নো করবেন, ঠিক আছে। এখানে বলছে আর ইউ অ্যাভেলেবেল ফর অফলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম, বলছে যদি অফলাইন কোনো প্রোগ্রাম হয় ফ্লিপকার্টের তরফ থেকে এবং আপনাকে ইনভাইট করা হয়, আপনি কি আসতে পারবেন, সেই ইন্টার্নশিপে অ্যাটেন্ড করতে পারবেন। যদি করতে পারেন তাহলে ইয়েস করবেন, যদি না পারেন তাহলে নো করবেন, ওকে। এগুলো সব কিছু ডিটেলস একবার চেক করে আপনারা পুরো ফর্মটা ফিল আপ করবেন। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাদের একটা অ্যাসেসমেন্ট আছে, প্রি অ্যাসেসমেন্ট, এটা আপনাদের কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করার পর একদম নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে কিছু কোশ্চেন আছে, যেমন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ নাউন, তো এখানে কোনটা হবে সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ইমোশনটাকে সিলেক্ট করলাম, ওকে। তো নেক্সট যে কোশ্চেনটা আছে ইফ এ পারসন ইনভেস্ট 12,000 অ্যাট অ্যান ইন্টারেস্ট রেট অফ 5% পার অ্যানাউন্স, হাউ মাচ ইন্টারেস্ট উইল বি আর্নড ইন 4 years। তো বন্ধুরা এখানে যে কোশ্চেনটা করেছে সেটা আমি কীভাবে অ্যান্সার দেবো, তো তার জন্য এখানে একটু বুদ্ধি খাটিয়ে এখানে প্রথমে এটাকে কপি করবেন, ওকে। কপি করবেন, কপি করার পর
এখানে কপি, শেয়ার, সিলেক্ট অল, ওয়েব সার্চ অনেকগুলো অপশান এসছে। তো এখানে ওয়েব সার্চের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পরই দেখুন এখানে অ্যান্সার চলে এসছে, অর্থাৎ 2400, এটাই হচ্ছে এর অ্যান্সার। ওকে, তো একটু ব্যাকে যাব, এখানে 2400টা সিলেক্ট করব। এইভাবে আপনাদের সব কিছু কমপ্লিট করে একদম নিচের সাবমিট অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা সাবমিট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বলছে আপনার ভিউ স্কোর, অর্থাৎ আপনি এই যে অ্যাসেসমেন্ট অ্যাটেন্ড করলেন এবং এখানে আপনার স্কোর কত হলো। তো এইটার ওপর যখনই ক্লিক করবেন আপনার স্কোর এখানে দেখাবে। ওকে, এখানে স্কোর দেখাচ্ছে টোটাল 13 পয়েন্ট, 15 ছিল, তার মধ্যে 13 পয়েন্ট আমি এখান থেকে পেয়েছি। ওকে, তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন টোটাল বিষয়টি। তো এইভাবেই আপনাদের কমপ্লিট করতে হবে। ওকে, তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ প্রসেস দেখলেন, আমি ডিটেলসে দেখালাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ভিডিওর একদম লাস্টে এসে গেছি এবং বলি, যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা আর কিছু বলছি না, দেখাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আজ আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।